কি মন খারাপ? ছোট্ট একটা গল্প বলি, মন ভালো হয়ে যাবে। প্রচন্ড ঝড় হচ্ছে, মাঝ সমুদ্রে জাহাজ চূর্ণ বিচূর্ণ, সবাই মারা গেল। কিন্তু একজন মানুষ ভাসতে ভাসতে একটা দ্বীপে চলে আসলো। আসার পরে প্রথম দিকে তার প্রচুর মন খারাপ। প্রতিদিনই সে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত, একটা জাহাজ ফিরিয়ে দাও, আমি বাসায় যেতে চাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কেউ আসে না হেল্প করতে। এক সময় সে নিজেই কিছু কাঠখড় জোগাড় করে ঘর এবং থাকতে শুরু করলো। এভাবেই কেটে যায় অনেক দিন। একদিন মাছ ধরে ব্যাক করার সময় সে দেখলো তার ঘরটা আর নেই, আগুনে জ্বলে গিয়েছে এবং পুড়ে ছাই। সে সৃষ্টিকর্তাকে বলল, আমার একটাই ঘর ছিল, তুমি এটাকেও কেড়ে নিলে। এভাবে সে সৃষ্টিকর্তার উপর বিলাপ করতে থাকলো আর নিজেকে শেষ করার জন্য সমুদ্রের দিকে পা বাড়ালো। সমুদ্রে ডুবে নিজেকে শেষ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মানুষটা সমুদ্রের পাড়ে যেতে যেতেই অবাক হয়ে দেখলো একজন নাবিক একটা জাহাজ নিয়ে তার কাছে হাজির। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এতদিন আমি এখানে ছিলাম, কেউ আমাকে হেল্প করতে আসেনি, আপনি কে ভাই, কোথা থেকে আসলেন? লোকটি বলল, কিছু সময় আগে আপনি ধোঁয়া পাঠিয়ে সিগন্যাল দিয়েছেন, এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আপনি হয়তো বিপদে আছেন, তাই আমরা এখানে চলে এসেছি। মোরাল অফ দ্য স্টোরি, আমরা সব সময় মন খারাপ করি, মাঝে মাঝে চিন্তা করি সৃষ্টিকর্তার এই ডিসিশনটা আমার জন্য পারফেক্ট ছিল না, কিন্তু কেন উনি এমনটা করলেন, আর এভাবেই নিজেকে হারিয়ে ফেলি আর ব্লেম করতে থাকি। আমার ভাগ্যটাই হয়তো সবচেয়ে খারাপ, কিন্তু না, এটা ঠিক না, ঠিক ওইটাই যেটা সৃষ্টিকর্তার ডিসিশন। কঠিন সময়ে হতাশ না হয়ে ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, কারণ সৃষ্টিকর্তা কখনো আমাদের অকারণে কষ্ট দেন না। আজ যে আগুন সবকিছু পুড়িয়ে দিল, কাল সেই ধোঁয়াই হয়তো আপনার মুক্তির পথ দেখাবে।